দর্শক, এই মুহূর্তে কিন্তু আমি অবস্থান করছি বসুন্ধরা ঠিক সামনের যে সড়কটি রয়েছে সেখানে, এবং মোবাইল ব্যবসায়ীদের সাথে যে পুলিশের যে সংঘর্ষটি হয়েছে সেটির পরবর্তীতে কিন্তু আর্মিও এখানে মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনীর সদস্যদের সাথে এক পর্যায়ে ধাওয়া পাল্টা দেওয়ার মতো ঘটনা ঘটে এবং সেনাবাহিনীর সাথে কিন্তু মোবাইল ব্যবসায়ীদের এক পর্যায়ে যে ধাওয়া পাল্টা ধাওয়া কিন্তু ঘটনাটি ঘটে, তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করা হয় এবং 2-3 দফা কিন্তু সাউন্ড গ্রেনেডও ব্যবহার করে এখানে পুলিশ। এবং মোবাইল ব্যবসায়ী যারা রয়েছেন তারা কিন্তু এখানে তাদেরকে ছত্রভঙ্গ করার জন্যই কিন্তু এখানে পুলিশ এবং আর্মি মোতায়েন করা হয়েছে। যে পুলিশের মোবাইল ব্যবসায়ীরা বের হয়ে পুলিশকে লক্ষ্য করে পুলিশ এবং সেনাবাহিনীর সাথে যে সংঘাত, সেই সংঘাত কিন্তু এখন এবং পুলিশের সাথে মোবাইল ব্যবসায়ীদের দফায় দফায় যে সংঘর্ষ, সেই সংঘর্ষে কিন্তু তারা কিন্তু সাউন্ড গ্রেনেডও ব্যবহার করেন এবং তাদের ছত্রভঙ্গ করার জন্য কিন্তু এখানে তারা সাউন্ড গ্রেনেড ব্যবহার করেন। এবং এর বিপরীতে কিন্তু মোবাইল ব্যবসায়ী যারা রয়েছেন তারা কিন্তু ইট ছোড়েন এবং এখানে কিন্তু যারা রয়েছেন তারা কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্যই তারা এখানে অবস্থান করছেন। এবং তারা কিন্তু এখানে যারা রয়েছেন সবাইকে কিন্তু তারা সরিয়ে দিচ্ছেন।
100% মোবাইল কিনলে এবং এখানে কিন্তু ইতিমধ্যে ইট পাটকেল ছোড়া হয়েছে এখানে। এবং সেনাবাহিনী এখানে মোতায়েন করা হয়েছে। কিছুক্ষণ আগেই কিন্তু তারা একটি সাউন্ড গ্রেনেড ছড়েছে এবং এখানে আশেপাশে যে অফিস ভবনগুলো রয়েছে সেগুলো কিন্তু বন্ধ করে দিয়েছে। রাবার বুলেট ছুটছে এবং সেনাবাহিনী এবং পুলিশ কিন্তু একত্রে মিলে কিন্তু তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে এবং তারা কিন্তু টিয়ার শেল এবং রাবার বুলেট ছুড়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য। বন্ধে নিঃশ্বাস নেওয়া যায় দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেনা সদস্যরা কিন্তু নেতৃত্ব দিচ্ছেন আজকে এই অপারেশন। আপনারা জানেন মোবাইল সাউন্ড রেট কিন্তু ছোড়া হচ্ছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সোনামারের তৎপরতা আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা কি সরে যান, আপনি এখানে আপনাদের কিন্তু যে কোনো সাইডে মিডিল বা এগুলো রাখতে পারে, আপনারা কি সরে যান। আপনারা যদি একটা পাথরের ইয়া খান আপনারা একটা পাথর বাড়িতে আপনাদের গায়ে যদি পাথর পড়ে এবং এখানে কিন্তু সেনাবাহিনী যারা রয়েছেন তারা কিন্তু সাংবাদিক কর্মীদের যে নিরাপত্তার বিষয়টি আছে সেটি কিন্তু তারা বিবেচনায় রাখছেন এবং তারা কিন্তু বলছেন যে নিরাপদ দূরত্বে থাকার কথা। এবং এখানে আশেপাশে যে অফিস ভবনগুলো রয়েছে সেগুলো কিন্তু বন্ধ করে দিয়েছে। এবং আবারও কিন্তু সেনাবাহিনী ধাওয়া করছেন এবং মোবাইল ব্যবসায়ী যারা রয়েছেন তাদেরকে কিন্তু তারা দফায় দফায় কিন্তু টিয়ার শেল সাউন্ড গ্রেনেড কিন্তু তারা ছড়ছেন। ভাই এখানে কিন্তু টিয়ার শেল ছোড়ার পরে কিন্তু লাইটার দিয়ে যেটা মানে যাতে চোখ দিয়ে বা নাক মুখ জ্বলা না করে সেটির জন্য কিন্তু তারা ব্যবস্থা নিচ্ছেন।
হ্যাঁ যেমনটি দেখতে পাচ্ছেন এবং আইন শৃঙ্খলা এবং সেনাবাহিনীর যে যৌথ যেই বাহিনীটি রয়েছে তারা কিন্তু সর্বদাই কিন্তু তাদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন এবং দফায় দফায় কিন্তু তারা টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড ছুটছেন যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেন তারা। দেখা যাচ্ছে না হেলমেট টেলমেট নাই কিছু নেই বলছি অফিসটা বলছি পাঠাতে ভাই চোখ ধরে লাগবে মারেন না ভাই, অবস্থা পুরো গাঁজা খেতে আছে। কম আপু দর্শক, এখানে কিন্তু টিয়ার শেলের যে ধোঁয়া রয়েছে সেটি কিন্তু এখানে পুরোপুরি ছড়িয়ে গিয়েছে।